নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশ কাচের তলায় বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ইতিমধ্যেই তার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত একাধিক নথি হাতে পেয়েছেন ইডি আধিকারিকরা। আর সেখানেই রয়েছে লক্ষ লক্ষ টাকা। কিন্তু কোথা থেকে এলো সেই টাকা, তারই তথ্য তলাশ করছেন ইডি আধিকারিকরা। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নামে চাকরি প্রার্থীদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। প্রায় 46 লক্ষ টাকার হিসেব ইডির তরফে আদালতে তুলে ধরা হয়। তাতে দেখা যায় সঞ্জিত মণ্ডল নামে এক ব্যক্তি 2 দফায় 5 লক্ষ টাকা দিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে। এছাড়া 6.5 লক্ষ টাকা সঞ্জিত নগদে দিয়েছিলেন জীবন কৃষ্ণকে। অন্যদিকে দীপক দাস নামে এক ব্যক্তি চাকরি পাওয়ার জন্য জীবন কৃষ্ণকে দিয়েছিলেন 12 লক্ষ টাকা। তবে চাকরি দিতে না পারায় তাকে 5 লক্ষ টাকা ফেরত দেন জীবন কৃষ্ণ। এছাড়াও তালিকায় নাম রয়েছে নবীন মণ্ডল, রানা মণ্ডল, অমিত বিশ্বাস এবং প্রণয় চন্দ্র মণ্ডলের। ইতিমধ্যে সিএনের হাতে এসে পৌঁছেছে এক ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন, যেখানে এক চাকরি প্রার্থীকে জীবনের কাছ থেকে টাকা ফেরত চাইতে দেখা যাচ্ছে। ইডি সূত্রে খবর, তৃণমূল বিধায়ক হওয়ার আগে চাকরি বিক্রির এজেন্ট হিসাবে কাজ করতেন জীবন কৃষ্ণ সাহা। পরে নিজেই তৈরি করে ফেলেন চাকরি বিক্রির নেটওয়ার্ক। অভিযোগ, এই এজেন্টের মাধ্যমে চাকরি প্রার্থীদের থেকে টাকা পৌঁছত জীবন কৃষ্ণ সাহার কাছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বিস্তার লাভ করেছিল জীবনের এজেন্ট জাল। এই সমস্ত জেলা থেকেই আসতেন চাকরি প্রার্থীরা। ইডির তদন্তে জীবনের মূল এজেন্ট হিসাবে উঠে এসেছে কৌশিক ঘোষ, শেখ আলী ইমরান এবং PK রায়ের নাম। এছাড়াও ছিল প্রায় 10 জন বিশ্বস্ত এজেন্ট। এজেন্টদের নিচে ছিল সাব এজেন্ট। সাব এজেন্টরা চাকরি প্রার্থীদের নিয়ে আসলে নগদে পেত কমিশন। সূত্রে খবর, বিভিন্ন চাকরির ক্ষেত্রে জীবন তৈরি করেছিল রেট চার্ট। নবম দশমে চাকরির ক্ষেত্রে জীবন কৃষ্ণকে দিতে হতো 15 লক্ষ টাকা। একাদশ ও দ্বাদশে চাকরি পেতে গেলে দিতে হতো 20 লক্ষ টাকা। এছাড়া গ্রুপ সি বা গ্রুপ ডি চাকরির জন্য জীবন কৃষ্ণকে দিতে হতো 8 থেকে 10 লক্ষ টাকা। পেশ করা হয়েছে। এছাড়াও ইডির আধিকারিকরা তারা আদালতে স্পষ্টত জানিয়েছিলেন যে এখনও পর্যন্ত বহু চাকরি প্রার্থী রয়েছে যাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এছাড়া চাকরি প্রার্থী ছাড়াও বিভিন্ন এজেন্ট রয়েছে, প্রায় 10 থেকে 12 জন এজেন্ট, যে এজেন্টের চেনের কথা আমরা আগেও বলেছি। এরকম একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এছাড়াও আরও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, যেটা ইডির তরফ থেকে জানানো হয়েছে। একে একে জিজ্ঞাসাবাদ চলছে। ইডি সূত্রে খবর, নবম, দশম ও একাদশ, দ্বাদশে নিয়োগ দুর্নীতির টাকার অঙ্ক এই মুহূর্তে পৌঁছেছে 238 কোটি টাকায়। জানা গিয়েছে 2021-22 সালে জীবন কৃষ্ণ সাহার বাবার ও স্ত্রীর অ্যাকাউন্টে নগদে 50 লক্ষ টাকা জমা পড়েছিল। অভিযোগ, নিয়োগ দুর্নীতির টাকায় ঘনিষ্ঠদের নামে নগদে জমি কিনে কালো টাকা সাদা করেছেন বড়ুয়ার বিধায়ক। সূত্রে খবর, পিসি মায়ারানী সহ একাধিক আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে সম্পত্তি কিনেছেন জীবন কৃষ্ণ। ইতিমধ্যেই মায়ারানী সাহার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক সম্পত্তির নথি উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। আগামী 28শে আগস্ট ব্যাংক ও সম্পত্তির নথি নিয়ে তাকে ইডির কলকাতা দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। যে সমস্ত টাকা নগদে এসেছিল সেই সমস্ত নগদ টাকা দিয়ে সেই নগদ টাকাকে কনভার্ট করা হয়েছিল জমি কেনাবেচার ক্ষেত্রে। জমি, স্থাবর অস্থাবর একাধিক সম্পত্তি জীবন কৃষ্ণ সাহার নিজের নামে, নিজের পরিবারের নামে, এছাড়া আত্মীয়দের নামে, তাছাড়াও তার নিকট বন্ধু তাদের নামেও কিন্তু জীবন কৃষ্ণ সাহা কালো টাকাকে সাদা করার ক্ষেত্রে কাজে লাগিয়েছিলেন, জমি কিনেছে। নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির এই তৎপরতায় আগামী দিনে আর কি তথ্য উঠে আসে, এখন সেটাই দেখার। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।